বাংলাদেশের বাইক প্রেমী মানুষেরা এখন মহা খুশিতে আছে, কারণ বাংলাদেশের বাজারে 350 সিসি বাইক ছাড়ার পারমিশন যে মিলেছে। কিন্তু এখানে একটা বিতর্ক আছে। 2022 সালের একটি রিপোর্টে বলা হয়েছে শুধুমাত্র বাইক দুর্ঘটনায় বাংলাদেশে মারা গেছে 2533 জন। বাংলাদেশ সরকার যেহেতু 350 সিসির পারমিশন দিয়েছে, তাই প্রশ্ন উঠছে দুর্ঘটনার সংখ্যা আরো বাড়তে পারে কিনা। তবে আমাদের মধ্যে সিসি লিমিট নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে, তো এই ভুল ধারণাগুলো দূর করব আজকের এই ভিডিওতে। আর 350 সিসি লিমিটের পারমিশন পাওয়ার পর বাংলাদেশে কোন কোন প্রিমিয়াম কোয়ালিটির বাইক আসতে পারে এবং সেগুলোর আনুমানিক প্রাইস কত হতে পারে, এই সব কিছু জানাবো এই ভিডিওতে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো কয়েকদিন আগেও বাংলাদেশের বাইকের সিসি লিমিট ছিল 165, আর এই সিসি লিমিট দেওয়া হয় 2003 সালে, যার ফলে বাইক প্রেমীদের আক্ষেপের শেষ ছিল না। যেহেতু বাংলাদেশে সিসি লিমিট রয়েছে, তাই প্রিমিয়াম কোয়ালিটির বাইকগুলো বাংলাদেশে কোনোভাবেই চালাতে পারত না। ইউটিউব বা অনলাইনে অন্যান্য দেশের বাইকার্সদের প্রিমিয়াম বাইক চালানো দেখে এবং বাংলাদেশের বাইকার্সদের স্পোর্টস বাইকের পিচ্চি ভার্সন নিয়েই সন্তুষ্ট থাকতে হতো। কিন্তু বর্তমানে বাংলাদেশে বাইকের সিসি লিমিট উঠিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি রয়্যাল এনফিল্ড বাংলাদেশে আনার এবং প্রডিউস করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো, বাংলাদেশের রাস্তায় এত সিসির বাইক চালালে দুর্ঘটনা কেমন হবে? তবে একটি বিষয় আমাদের ভুল ধারণা রয়েছে, আর সেটা হলো বেশি সিসি মানে বেশি স্পিড। আসলে বিষয়টা এমন না, বেশি সিসি মানেই বেশি স্পিড হয় না। আমাদের দেশে 150 সিসির অনেক বাইক বাজারে অ্যাভেলেবল রয়েছে, যেমন পালসার, অ্যাপাচি আরটিআর এবং সুজুকি জিএক্সআর এবং আরো বেশ কয়েকটা বাইক। এই বাইকগুলো 150 সিসি হলেও এদের টপ স্পিড কিন্তু এক নয়। কিছু 150 সিসির বাইক রয়েছে যাদের টপ স্পিড হলো 120 কিলোমিটার প্রতি ঘন্টায়, আবার কিছু 150 সিসির বাইক রয়েছে যাদের টপ স্পিড হলো 160 কিলোমিটার প্রতি ঘন্টায়। তো এখানেই বোঝা যায় অধিক সিসি মানে অধিক স্পিড নয়। তবে আপনাদের বলে দিই, হায়ার সিসি বাইকের কিন্তু সেফটি আরো ভালো হয়, মানে সেগুলোর ব্রেকিং সিস্টেম আরো ভালো হয় এবং কন্ট্রোলিং সিস্টেম আরো অ্যাডভান্স হয়ে থাকে। তবে বাংলাদেশে যে বাইক প্রেমী মানুষ রয়েছে তাদের কিন্তু সচেতন হতে হবে। তারা সচেতন হয়ে বাইক না চালালে তাদেরকে যদি আপনি ভাঙা ভুটভুটি বাইকও দেন, তবুও তারা সেই বাইক নিয়েও অ্যাক্সিডেন্ট করবে। কোন কোম্পানি 350 সিসির মধ্যে কোন বাইক আনবে তা এখনো জানা যায়নি। তবে সম্ভাব্য যে বাইকগুলো বাংলাদেশে আসতে পারে সেগুলো সম্পর্কে সংক্ষেপে জেনে আসি। তো প্রথমে রয়েছে রয়্যাল এনফিল্ড। 350 সিসির বাইক আসবে আর রয়্যাল এনফিল্ড আসবে না, এটা হতেই পারে না। তো রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 এটা যদি আসে তাহলে সম্ভাব্য মূল্য পড়বে 6 লাখ টাকার মতো, আর রয়্যাল এনফিল্ড বুলেট 350 এটার মূল্য পড়বে 4 লাখ টাকার মতো। এছাড়া বাজাজ পালসার RS 200 এই 200 সিসির বাইকের আনুমানিক বাজার মূল্য পড়বে 4 লাখ টাকার মতো, এবং বাজাজ অ্যাভেঞ্জার ক্রুজ 220 এটার বাজার মূল্য হবে 2,70,000 টাকার মতো, এবং অ্যাপাচি RR 310 বাংলাদেশের মার্কেটে এটার মূল্য পড়তে পারে 6 লাখ টাকার মতো। এরপরে রয়েছে ইয়ামাহা R3। বিখ্যাত ইয়ামাহা কোম্পানির R3 বাইকটি বাংলাদেশে আসতে পারে, যার সিসি হলো 321 এবং বাইকটির সর্বোচ্চ গতি হচ্ছে 185 কিলোমিটার প্রতি ঘন্টায়। আর বাংলাদেশে এই বাইকটি আসলে তার আনুমানিক মূল্য হতে পারে 10 লক্ষ টাকা। এরপরে রয়েছে হোন্ডা CB 300R। বাংলাদেশে এটার বাজার মূল্য পড়তে পারে 7 লক্ষ টাকা। এরপরে রয়েছে সুজুকি GSX 250, যেটা 10 সেকেন্ডে 0 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টায় স্পিড তুলতে পারে, যার টপ স্পিড 148 কিলোমিটার প্রতি ঘন্টায়। 250 সিসি এই বাইকের বাংলাদেশের বাজার মূল্য পড়তে পারে 5 লক্ষ টাকা। এরপরে রয়েছে কাওয়াসাকি নিনজা 250। কাওয়াসাকি নিনজা যদি বাংলাদেশে আসে তাহলে এর আনুমানিক দাম হতে পারে 7 লক্ষ টাকা। বাইকটির সর্বোচ্চ গতি 170 কিলোমিটার প্রতি ঘন্টায়। এরপরে রয়েছে ইয়ামাহা R25। বাইকটির সর্বোচ্চ গতি হচ্ছে 173 কিলোমিটার প্রতি ঘন্টায়। বাংলাদেশে আসলে এই বাইকটির আনুমানিক দাম হবে 7 লক্ষ টাকা। এরপরে রয়েছে হোন্ডা CBR 250RR। হোন্ডা কোম্পানির 250 সিসির মধ্যে অসাধারণ একটি বাইক হচ্ছে এটি। বাংলাদেশে এর আনুমানিক দাম হতে পারে 8 লক্ষ টাকা। এরপরে রয়েছে কাওয়াসাকি নিনজা ZX 25R। বাইকটির সর্বোচ্চ গতি হচ্ছে 187 কিলোমিটার
কিলোমিটার প্রতি ঘন্টায়। যদি এই বাইকটি বাংলাদেশের বাজারে আসে তাহলে এর আনুমানিক দাম পড়তে পারে 16 থেকে 20 লক্ষ টাকা। এছাড়াও আরো অনেক ড্রিম বাইক আসতে পারে বাংলাদেশের বাইক প্রেমীদের জন্য। আপনার কোনটা ড্রিম বাইক জানাবেন কিন্তু।